নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্ক ফেরার পথে একটি পর্যটক বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে। ওই বাসে 50 জনেরও বেশি যাত্রী ছিলেন। ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে আশঙ্কা, এই দুর্ঘটনায় অনেকেই প্রাণ হারিয়েছেন, আহতও হয়েছেন বহু যাত্রী। শুক্রবার পেমব্রোকের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে পড়ে যায়। দুর্ঘটনার পরেই পেমব্রোকের সমস্ত লেনে গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। উদ্ধার কাজ শুরু হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েও যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে বাসটি নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউ ইয়র্কে ফিরছিল। পেমব্রোকের কাছে দুর্ঘটনাটি ঘটে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট জানা যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশের প্রাথমিক ধারণা, ওই যাত্রীবাহী বাসের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সেটি উল্টে রাস্তার ধারে পড়ে যায়। তবে অন্য কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। তাদের ট্রমা কেয়ারে চিকিৎসাও চলছে। এখনো পর্যন্ত 16 জন সেখানে ভর্তি রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। পুলিশ জানায়, এই ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। হেলিকপ্টার করে উদ্ধার কাজ চলছে, জরুরি পরিষেবাও দেওয়া হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে অনেকে আটকে রয়েছেন, তাদেরকে উদ্ধার করার কাজ চলছে। জানা গিয়েছে, বেশিরভাগ পর্যটক ভারত, চীন এবং ফিলিপিন্সের। এই দুর্ঘটনার পর নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল তার সমাজ মাধ্যমে লেখেন, আমার টিম পুরো বিষয়টি দেখেছে। তারা অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে। নিয়মিত পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার দলের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সবটাই নজরে রাখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।